হ্যালো বন্ধুরা, সমুল শাহর নতুন মুভি এসছে, নাম হচ্ছে ক্রেজি। তো মুভিটা কীরকম হলো আসুন কথা বলা যাক। তো আমরা সমুল শাহকে দেখেছিলাম তুম্বার মুভিকে, অসাধারণ অভিনয় করেছে, জাস্ট ফাটাফাটি অভিনয় করেছিল। তারই নতুন একটা মুভি এসছে ক্রেজি। তো সে এই মুভির শরীর নিয়ে যদি কথা বলি, সমুল শাহর নাম হচ্ছে এখানে অভিমন্যু। অভিমন্যু একটা ডক্টর। তো ডক্টর হয়ে সে একটা কাণ্ড করেছে মিনস সে একটা যে রুগী ছিল তাকে অ্যানাস্থেসিয়া দিয়েছিল, সেই অ্যানাস্থেসিয়ার জন্য সে মারা যায় এবং তার উপর সমুল শাহ মানে অভিমন্যুর ওপর কেস চলছে। তো সেই কেস সেটেলমেন্টের জন্য সে 5 কোটি টাকা মানে আউট অফ দ্য কোর্ট 5 কোটি টাকা দিয়ে সেটেলমেন্ট করবে। সেই 5 কোটি টাকা নিয়ে সে বেরিয়েছে সেটেলমেন্ট করার জন্য। কিন্তু সেই সময় তার কাছে একটা ফোন আসে যে তার মেয়ে কিডন্যাপ হয়ে গেছে। তার মেয়ে তার এক্সের মেয়ে, মানে হচ্ছে তার ওয়াইফ, যাকে সে ডিভোর্স দিয়ে দিয়েছে, তার মেয়ের জন্যই তাকে ডিভোর্স দিয়েছে। কেন? তার মেয়ে নর্মাল নয়, তার মেয়ে মানে নর্মাল যে ছেলেমেয়েরা হয় তার থেকে একটু স্লো, বা বলতে পারেন অটিস্টিক বলতে পারেন। তো নর্মাল নয় বলেই তার ওয়াইফকে সে ডিভোর্স দিয়ে দেয় তার মেয়ের জন্য। তার মেয়ে, সে চেয়েছিল তার ছেলে বা মেয়ে যেই হোক না কেন সে তার মতোই খুব শার্প ব্রেনের হোক, কিন্তু সে না হয়, সে তার ওয়াইফকে আলমানি দিয়ে তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। কিন্তু সেখানেই হচ্ছে সমস্যা। তো সেই 5 কোটি টাকা নিয়ে বেরিয়েছে, গাড়ির মধ্যেই তাকে ফোন আসে যে মেয়েকে কিডন্যাপ করে নেওয়া হয়েছে, তার জন্য 5 কোটি টাকা চাই। তো সে তার এক্স ওয়াইফকে ফোন করে, বলে যে তুমি 5 কোটি টাকা দাও। সে বলে আমার কাছে দেওয়ার মতো 5 কোটি টাকা নেই। তখন সে রিয়েলাইজ করে, সমুল শাহ মানে অভিমন্যু রিয়েলাইজ করে যে সে খুব ভুল করেছে তার মেয়েকে ছেড়ে দিয়ে। তো ফাইনালি সে একবার ডিসাইড করে নিয়েছে যে চলো যা হয় হয়, সে কিডন্যাপারকে টাকা দেবে না। তো ফাইনালি সে সেই অনুযায়ী সে হসপিটালে চলে যায় সেটেলমেন্ট করতে, আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্ট করতে। কিন্তু সেখানে কিডন্যাপার তাকে দেখায় অ্যাকচুয়ালি তার মেয়ের এখন কি অবস্থা। তার মেয়েকে দেখে তার প্রচণ্ড করুণা তো হয়ই, এবং সে প্রচণ্ড ভেতর থেকে ভেঙে পড়ে যে তার মেয়েকে যেভাবেই হোক তাকে বাঁচাতেই হবে। এবার তার এক্স ওয়াইফ, এখন যে ওয়াইফ আছে যার সঙ্গে সে থাকে, তাকে সে বলে এই ঘটনাটা, সে একদম ডিনাই করে দেয় যে না, এরকম কিছু টাকা দেওয়ার দরকার নেই। তো ফাইনালি তাদের মধ্যে ঝগড়া হয়ে যায় এবং সে তার এখন যার সঙ্গে প্রেজেন্ট থাকে সে বলে দেয় ঠিক আছে, আমার সঙ্গে রিলেশন রাখার দরকার নেই, তুমি তোমার পুরনো ওয়াইফ এবং মেয়েকে নিয়েই থাকো। এবার যে কিডন্যাপ করেছে তাকে সমুল শাহ চেনে, মানে অভিমন্যু চেনে। তো রিয়েলাইজ করে না সে অ্যাকচুয়ালি কে কিডন্যাপ করেছে। কিন্তু আপনি এই যে একদম যে শেষে যে টুইস্টটা আছে, কে কিডন্যাপ করেছে সেটা দেখলে চমকে যাবেন। তো মুভিটা 100% রেকমেন্ডেড। অসাধারণ একটা মুভি, টান টান উত্তেজনা একটা মুভি। ডক্টর একদম সেখানে কিডন্যাপারের কাছে যাচ্ছে তার মেয়েকে বাঁচানোর জন্য 5 কোটি টাকা নিয়ে, কিন্তু সেখানে অপারেশন থিয়েটারে একটা রুগী ইমিডিয়েট অপারেশন করতে হবে, তাকে সে ভিডিও কলে দেখে অপারেশন দেখাচ্ছে। মানে একটা আপনি চোখ সরাতে পারবেন না মুভিটা থেকে। আর মুভিটার লেন্থ খুবই কম, এই জন্য আপনাকে একদম এজ অফ দ্য সিট এক্সপিরিয়েন্স দেবে এই মুভিটা থেকে। একদম হাটকে একটা মুভি, হাটকে টপিক, আর টপিকটা সত্যিই খুব ভালো টপিক। মুভিটা দেখুন, মাস্ট ওয়াচ মুভি। তো আমি এই মুভিকে দিলাম 3.5 আউট অফ 5 স্টার। অসাধারণ লেগেছে মুভিটা। মুভির একদিনের মুভি, মানে একদিনের সিন আমাদের সামনে দেখানো হয়, যেখানে সমুল শাহ সেটেলমেন্ট করতে বেরিয়েছে। সেই অবস্থায় তার কাছে ফোন আসে প্রথমে কিডন্যাপারের, তারপরে সে তার এক্স ওয়াইফকে ফোন করে, এবং সে এখন যার সঙ্গে থাকে, এখন যে ওয়াইফ আছে বা গার্লফ্রেন্ড যে আছে তার সঙ্গে তাকে ফোন করে, যে ফাইনালি সে সেটেলমেন্ট করবে নাকি সে তার মেয়েকে বাঁচাবে সেই টাকাটা দিয়ে, সেটা নিয়ে কথোপকথন। মানে একটা পুরোপুরি আপনি পাজেল হয়ে যাবেন যে এরপর অ্যাকচুয়ালি হবেটা কি, অ্যাকচুয়ালি কিডন্যাপারটা কেন হয়েছে। আপনি এটা ভাববেন, টোটালি লাস্টের দিকে রং হবে যে অ্যাকচুয়ালি কেন কিডন্যাপ হয়েছে। যা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো একটা স্টোরি আপনার সামনে প্রেজেন্ট করে, এবং এটা রিয়েলিটিও, আমাদের সমাজে আজকে রিয়েলিটিও, আমাদের সমাজে খুব সুন্দর রিয়েলিটি আমাদের সামনে প্রেজেন্ট করেছে সমুল শাহ মানে ডক্টর অভিমন্যুর এই ক্রেজি মুভিটা। তো অ্যাকচুয়ালি ক্রেজি কারা? যারা অটিস্টিক বাচ্চা বা যাদের বাচ্চাদের প্রবলেম থাকে তারা, নাকি আমরা ক্রেজি, সেটাই আমাদের সামনে তুলে ধরেছি মুভিটা। আমার মুভিটাকে একদম 100% রেকমেন্ডেড মুভি, অবশ্যই দেখুন, দারুণ লাগবে। তো এই ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন যেন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বাই।